বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গণতীর্থ সাহিত্য সংঘ গসাস এর মিনি পার্লামেন্ট এর আজকের 60তম অধিবেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের সংসদীয় অধিবেশনে উপস্থিত আছেন একজন সম্মানিত অতিথি, জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন। এই মুহূর্তে এ পর্যায়ে তাকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করার জন্য। তার বক্তৃতার বিষয় হলো সন্দ্বীপের শিক্ষকরা গণতীর্থ সাহিত্য সংঘ এর সাথে কেন যুক্ত হওয়া প্রয়োজন। সম্মানিত অতিথি, আপনার বক্তৃতার সময় 3 মিনিট। লম্বা বক্তৃতা আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য মাননীয় স্পিকার। মহান আল্লাহর নামে আমি একটু ক্যামেরা বক্তব্য আরম্ভ করছি। এখানে গসাস এই জিনিসটা আমি দেখে খুব আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আজকে এখানে আসা। আমি আসলে এই সমস্ত ইয়ের সাথে আমি দীর্ঘদিন, যতদিন আমি পড়ালেখা করছি, আমি কোনোদিন লাইব্রেরি ছাড়া থাকি না। আমি চট্টগ্রামের যে বিভাগীয় লাইব্রেরি ছিল, আমি এখানে রীতিমতো ছিলাম। আমার পড়ালেখার পরেও আমি অনেক দিন এখানে পড়ালেখা করছি গিয়ে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন সেই হিসেবে আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে নিলাম, এই জন্য আমি এখানে আসা। আমি আমার অভিজ্ঞতায় যাই বলে, পড়ালেখার বেসিক পড়ালেখাটা আমার কাছে খুব বেশি উপযুক্ত মনে হয় না। যদি আমরা বাইরে বই না পড়ি, বিভিন্ন রকমের লেখকের বই না পড়ি, এখানে জাত পাত কে লিখলো না লিখলো সেটা আমার বিষয় না। কে কোন বিষয়ে লেখাপড়া করছে, কোন বিষয়ে লিখলো, এই জিনিসটা জানা হলে আমি যদি এক লাইনে যদি শিখতে পারি, সেটা আমার জীবনে একটা সফলতা বলে আমি মনে করি। সেই জন্য আমি এই জিনিসটাকে খুব বেশি পছন্দ করি। যারা উদ্যোগ নেয় তাদেরকে আমি সবসময় সাধুবাদ জানাই। আমি চেষ্টা করি এখানে পার্টিসিপেট করার জন্য। এ পর্যায়ে আমি আপনার অনুমতি স্কোয়ার একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে ক্যাম্পেইনের কথা এখানে বলা আছে লাইব্রেরি সম্বন্ধে, গণপাঠাগার সম্বন্ধে। সেটা হচ্ছে এটাকে আমাদের বেশি করে স্কুল এবং কলেজ পর্যায়ে, এখানে যেহেতু কয়েকটা কলেজ আছে, 15 দিনে হোক মাসে হোক একবার আমাদেরকে স্টুডেন্টকে নিয়ে একটু ক্যাম্পেইন করা, স্কুল পর্যায়ে নবম এবং দশম শ্রেণী আর কলেজে যতটুকু সম্ভব এটাকে একটু প্রসারিত করার জন্য প্রচারের প্রয়োজন আছে। প্রচার হলে প্রসার, এই জিনিসটা খুব বেশি দরকার আমি মনে করি, উদ্বুদ্ধ করা দরকার। আমরা এখানে যারা মেম্বার আছেন, আমি সবাইকে একটা জিনিস আহ্বান করব, আপনার প্রত্যেকের কেউ না কেউ প্রিয়জন থাকে, অনুযোগ বয়োজ্যেষ্ঠ যারা আছে, ওদেরকে আমরা যদি পারি একজনে 2 জন 3 জন করে করতে 5 জন হবে। তো এভাবে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তাদেরকে বই পড়ার জন্য অনুপ্রেরিত করতে পারি, আমার মনে হয় আমাদের সমাজের যে সমস্ত ছেলেরা, সম্ভাবনামী অনেক ছেলে আছে যারা নার্সিংয়ের অভাবে, উপদেশের অভাবে আর সঙ্গের অভাবে অনেকে ঝরে যায়, অনেকে ফুল হয়ে ফুটতে পারে না, অঙ্কুরে বিনিষ্ট হয়ে যায়। আমি সেই হিসেবে বলবো, সবাই এখানে তো আমার চেয়ে সবাই বিজ্ঞ মানুষ যারা আছেন, সবাই বিজ্ঞজন। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু লিস্ট করে যদি করেন, প্রোগ্রাম করে, সপ্তাহে হোক অথবা 15 দিন হোক, মাসে হোক, একটা যদি ক্যাম্পেইন করেন, আমার মনে হয় এই সাহিত্য সংঘের অনেক উপকার হবে, অনেক ছেলেমেয়ে আমরা পাবো আপনারা যারা আছেন। তো শুধু পড়ালেখা করে অনেক কিছু হারায় ফেলায়, বেসিক বই পড়ে শুধু পাস আর সার্টিফিকেট, এরপর আর আমরা কিছুই দেখি না। যত পড়বে তত আমার মনে হয় জ্ঞানের প্রসারটা একটু বাড়বে। এই জিনিসগুলো আমরা যদি ক্যাম্পেইনে গিয়া যার অবস্থানকে বুঝাইতে পারি, এটা মনে আমাদের প্রচুর কাজ দিবে। আর যে আশা নিয়ে এই লাইব্রেরি করা, সেই লাইব্রেরি আশাটা পরিপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। আমি এই জিনিসটাই বেশি করবো, আমাদের ক্যাম্পেইনের দিকে একটু উদ্বুদ্ধ করা যারা আছে, আর যারা কিছুটা পড়ালেখা জানে, শিখছে, হয়তো অনেকে ঝরে গেছে মাঝপথে, এসসি পাস করে ঝরে গেছে, 9, 10 দিকে ঝরে গেছে, তাদেরকেও যদি এখানে আনা যায়, তাহলে বেসিক বইয়ের বাইরে যে সমস্ত বইগুলো আছে বাজারে বিভিন্নখানে, এগুলি তাদেরকে পড়ানোর জন্য একটু উদ্বুদ্ধ করতে হবে। এখানে যেহেতু জায়গা আছে, যতক্ষণ খোলা থাকে ততক্ষণ আসে এখানে পড়তে পারবে। এই জিনিসগুলো তাদেরকে একটু উদ্বুদ্ধ করলে ভালো হয়। আমি সেই জিনিসটাই বেশি করে মনোযোগ দেওয়ার জন্য বলবো। ধন্যবাদ আমাকে প্রয়োগের জন্য, ধন্যবাদ সবাইকে।